চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভকারী সনাতনীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় পুলিশের প্রিজন ভ্যান ঘিরে রাখা ভক্তরা ছত্রভঙ্গ হয়ে যায়। বিজিবি ও পুলিশের কড়া পাহারায় চিন্ময় দাসকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিতে অন্য একটি ভ্যানে তোলা হলে প্রায় ৩ ঘন্টা সেই প্রিজন ভ্যানটিকে আটকে রাখে বিক্ষোভকারীরা। এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গত ৩১ অক্টোবর ফিরোজ খান নামে এক ব্যক্তি চট্টগ্রামের কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি দায়ের করেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রাম ও ঢাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি। এদিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জেল হাজতে পাঠানোকে কেন্দ্র করে সহিংসতায় সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করে। এদিকে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে খুলনা, বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল করেছে জোটের নেতাকর্মীরা। খুলনায় শিববাড়ি মোড়ে চলা অবস্থান কর্মসূচি ছাত্রদের বাধার মুখে পণ্ড হয়ে যায়। পরে পুলিশের সহায়তায় পিকচার প্যালেস মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। বরিশাল সদর রোডের টাউন হলের সামনে প্রধান সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেছে সম্মিলিত সনাতনী জাগরণ জোট জেলা শাখা। পরে মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দেন সনাতনী জোটের নেতারা।